আজকে যে চলচ্চিত্রটি আমি শুটিং করছি, এটির নাম হলো চাইল্ড অফ দ্য স্টেশন। চলচ্চিত্রটি আহ, একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। তো আমি যখন আহ, গত 1.5 বছর আগে বইমেলায় একটা বই পেলাম, বইটার একটা উপন্যাস পেলাম। উপন্যাসটার নাম ছিল চাইল্ড অফ দ্য স্টেশন। ভাবলাম যে একটু পড়ে দেখি। পড়ে দেখার পরে দেখলাম যে না, আসলে অসাধারণ একটা গল্প। গল্পে যে আমাদের বাংলাদেশের বিভিন্ন ট্রেন স্টেশন, বাস স্টেশন, আহ, বিভিন্ন অবহেলিত বস্তি, রাস্তা, লঞ্চ গার্ড, এসব নিয়ে সেই গল্পে বিস্তারিত লেখা ছিল উপন্যাসে। আমার যে ইউনিটের লোকজন, এদের সাথে আলোচনা করলাম যে আপনারা একটু পড়ে দেখেন সবাই, গল্পটা কেমন হয়, এটাতে চলচ্চিত্র নির্মাণ করা যায় কিনা। তো সবাই পড়লো, ভাল লাগলো সবার কাছে। বাস শুরু হলো চাইল্ড অফ দ্য স্টেশন, যেটা শুটিং হচ্ছে আজকে। তো গল্পটা হলো আমাদের অবহেলিত যারা শিশু, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বৃষ্টিতে রোদে ভিজে যারা রাস্তায় ঘুমায়, বা যারা অনেক বৃদ্ধ ভিক্ষে করে খায়, তাদের ছেলেমেয়েরা থাকতে অনেকে দেখে না, তারা কেন, তাদের কেন বৈষম্য, আমরা 7 তলায় থাকি, তারা কেন মাটিতেও ঘুমাতে পারে না, কেন এই বৈষম্য। আসলে এই নিয়েই এই চাইল্ড অফ দ্য স্টেশন চলচ্চিত্রটি। তো এদেরকে, এই যে শিশু বাচ্চা, অবহেলিত বৃদ্ধ, এদেরকে পুনর্বাসন করে কিভাবে আমাদের সমাজে কাজে লাগানো যায়, তাদের পড়াশোনা করে শিক্ষা দিয়ে, এটাই হলো এই চলচ্চিত্রের মূলত মূল উদ্দেশ্য। আর এটি আসলে একটা কমার্শিয়াল চলচ্চিত্র না, এটি একটা আর্ট মুভি। তো আর্ট মুভি বলতে তো আসলে কোনো আমাদের বিধানে নেই, আমি তারপরে বলে থাকি দর্শকদের বোঝানোর জন্য যে কমার্শিয়াল ফিল্ম এবং আর্ট মুভি। আর্ট মুভি বলতে আমরা সাধারণত পুরস্কারের জন্য বা ফেস্টিভ্যালের জন্য নির্মাণ করে থাকি। আমিও আসলে এটা ফেস্টিভ্যালের জন্য নির্মাণ করতেছি। তারপরেও দর্শক সেটা কিভাবে নেবে জানি না। তো আপনাদের, যদি আপনাদের সাংবাদিক ভাইদের যদি অনেক সহযোগিতা পাই, তাহলে নিশ্চয় জনগণ, দর্শক হলে যাবে, ছবিটাকে অবশ্যই গ্রহণ করবে। আমি আবারও বলছি, ছবিটা কমার্শিয়াল না, একদমই আর্ট মুভি।